বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ তিনটি সুন্দর নাম যখনই সুযোগ পাবেন চুপি চুপি মা বোনেরা আমার মুসলিম ভাইরা পড়তে থাকুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই নামগুলা পড়ে আপনি যে দোয়া করবেন প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার কি কি প্রয়োজন আছে, কি কি সংসারের জন্য প্রয়োজন একটা খাতার মধ্যে লিখেন। আপনি এই ইবাদত করে আল্লাহর এই নামটি পড়ে আপনি মুনাজাত আল্লাহকে বলবেন, এক একটা করে চাইবেন। প্রত্যেকটা চাওয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আপনাকে সারা দুনিয়ার মানুষের সব চাওয়া ইচ্ছে স্বপ্ন সব যদি আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান। আল্লাহ তাআলা বড় চমৎকার করে কোরআনের মধ্যে আরো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যে পরিবারের লোকেরা ঈমানদার নারী পুরুষ আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগী করে জিকির আজকার করে ইবাদত করে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারী পুরুষদের জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, বৃহস্পতিবার রাত দিন বড়ই দামি। আল্লাহ তাআলা সব রহমতের দরজাগুলা খুলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সাপ্তাহিক আমলনামা বান্দাদের পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যেন মহান আল্লাহর কাছে আমি নবী রোজা রাখা অবস্থায় যেন পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করলে কি হবে, কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির যদি তোমরা বেশি বেশি পরিমাণে করো, অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর
আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য আজ বৃহস্পতিবার রাত দিন বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করেন। আল্লাহর নামের জিকির করলে কপাল খুলে যাবে। আসুন এবার আমরা জিকিরগুলা কোন সময় কিভাবে করব আমলটি আমরা জেনে নিই। দিনে রাতে বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন করবেন। সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযু যখন করা শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। কথাগুলো খুব সুন্দর করে শুনুন। ওযু যখন করা শেষ পবিত্র জায়নামাজ বিছিয়ে জায়নামাজ বসে যাবেন। কেবলামুখী হয়ে পশ্চিম দিকে বসে যাবেন। কেবলামুখী হয়ে বসে যাবেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ার আগে ছোট্ট ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়ার আগে ছোট্ট একটি দুরূদ নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রথমেই আল্লাহ পাকের যে নামটি পড়বেন আজ বৃহস্পতিবার রাত দিনে, এই নামটি পড়ার সাথে সাথে দিলে অন্তরে রাখবেন খাঁটি তওবার নিয়ত যে আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই। আর জবানে আল্লাহ পাকের এই নাম যদি পড়তে পারেন 11 বার, জিন্দেগির সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি আল্লাহ। আল্লাহ পাকের 1 নাম্বার যে নামটি পড়বেন, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ।
2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে অভাব অনটন, পরিবার থেকে অশান্তি, দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ সব দূর করে দিবেন। আপনার সংসারে, ব্যক্তিগত জীবনে, সংসারে, পরিবারে সুখ শান্তি আল্লাহ তাআলা দিবেন। এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ 2 নম্বর নামটি 11 বার পড়বেন। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে দিবেন, প্রশস্ত করে দিবেন, টাকা পয়সা আপনার বৃদ্ধি পাবে, ধনী হবেন। আপনি যে এত পরিমাণে ধনী হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। সে আল্লাহ পাকের 3 নম্বর নামটি, শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা সবার গুনাহ মাফ চাইবেন, সবাইকে মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাবারক তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, সকল হাজত, যা দরকার টাকা পয়সা, ধনী হতে সব কিছু চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।